আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দুইটি সংখ্যার লসাগু ও গসাগু বের করব এবং এর ডিটেলস জিনিসগুলো আমরা শিখব। আচ্ছা, তাহলে এখানে বলতেছে যে 6 এবং 8-এর লসাগু ও গসাগু বের করো। তাহলে আমরা এক্ষেত্রে বিভিন্ন ওয়ে আছে, কিন্তু আমরা একটু সংজ্ঞাটা দেখব যে অ্যাকচুয়ালি কি হয়। হ্যাঁ, তাহলে লসাগু মানে আমরা কি বুঝি? হ্যাঁ, লসাগু মানে বুঝি হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? গুণিতক। আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, তাহলে আমাদের গুণনীয়ক আর গুণিতক বের করতে হবে, তাই না? তাহলে আমি যদি 6 আর 8-এর গুণিতক বের করি, তাহলে এখান থেকে 6 এর গুণিতক আর 8-এর গুণিতক যদি আমরা বের করি, তাহলে আমরা প্রথমে লসাগু বের করাটা শিখি। হ্যাঁ, লসাগু। তাহলে 6 এর গুণিতক আমরা যখন বের করব, তখন আমরা কি করব? 6, 12, এর মানে কি? আমরা 6 ঘরের নামও তো বলতে পারি। হ্যাঁ, 6 কে 6, 6 দুগুণে 12, 1 2 3 আছে না আমাদের। তাহলে 3 6 18, 4 6 24, এইভাবে কি চলতেই থাকবে, তাই না? আর 8-এর গুণিতক আমরা বের করব 8 দ্বিগুণে 16, হ্যাঁ, 3 8 24, 4 8 32, তাই না? জাস্ট এইভাবে চলতে থাকবে। এখন আমরা দেখতেছি যে এইখান থেকে লঘিষ্ঠ বলতে সাধারণত ছোট বোঝায়, আর সাধারণ বলতে কমন বোঝায়, তাই না? আর গুণিতক, তাহলে এই 6 8 2-এর মধ্যে ছোট অ্যাকচুয়ালি এরকম তো আরও আছে অনেক। যেমন আমরা বলি 424, 5 6 30, তারপরে হচ্ছে 4 6 24, 5 6 30, 6 6 36, এইভাবে অনেক আসতে থাকবে, তাই না? গুণিতক তো অসংখ্য। তারপরে আমরা যদি বলি 4 8 32, 5 8 40, 6 8 48, এইভাবে। তাহলে আমরা গুণিতকও অসংখ্য, তাই না? 8 2 8 1 8 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, এইভাবে গুণিতক অসংখ্য চলতেছে। তাহলে লঘিষ্ঠ সাধারণ, তাহলে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কমন যে সংখ্যাটা, সেইটাই হচ্ছে 6 আর 8-এর লসাগু। তাহলে এখান থেকে আমরা 6 কি আছে এখানে? না। 12 আছে এখানে? না। 18 আছে? না। এখানে 24 আছে? তাহলে 24 আছে। তার মানে আমরা সবচেয়ে ছোট এবং কমন গুণিতক পেলাম এই দুইটার মধ্যে হচ্ছে 24। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণীয় লসাগু হচ্ছে কত? 24। এই লসাগুটা কি কাজ করে? এই লসাগু হলো 24। এই 24কে আমরা 6 এবং 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এমন একটা সংখ্যা আমরা বের করলাম, যে সংখ্যাকে আমরা এই 6 এবং 8 এই উভয়কেই আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি, ওইরকম একটা সংখ্যা বের করলাম। তাহলে এভাবে আমরা লসাগুর যে মিনিংটা এইভাবে ইমপ্লিমেন্ট হয়। আমরা অ্যাকচুয়ালি লসাগু যখন এরকম করি, x² x³ অথবা x4, এগুলোর মধ্যে যখন আমরা লসাগু বের করতে পারি, তখন কি হয়? তখন আমরা এখান থেকে সর্বোচ্চ পাওয়ারের সেটা যদি নেই, তাহলে এই মানে এত এর লসাগু আমরা বলতে পারি যে x⁴। কেন 4? কারণ এই x² দ্বারা x⁴কে নিঃশেষে বিভাজ্য, x³ দ্বারা নিঃশেষে বিভাজ্য, x⁴ দ্বারাও নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা কি করব? কোনো চিন্তা ভাবনা না করে সর্বোচ্চ পাওয়ারের যে রাশিটা আছে, সেই রাশিটাই হচ্ছে আমাদের লসাগু।
তাহলে আশা করি বুঝতে পারলাম এই লসাগুর যে ডিটেলস যে ইয়াটা। এখন আমরা বের করব হলো গসাগু। গসাগু তাহলে আমরা এখানে কি করব, এখানে গুণনীয়ক, তাই না? গুণনীয়ক, গুণনীয়ক যখন বলি আমরা তখন কি হয়, আলটিমেটলি যে যে সংখ্যা দ্বারা এই 6 নিঃশেষে বিভাজ্য সেগুলো হচ্ছে গুণনীয়ক, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা নির্ণয় গসাগু, আমি একটু শর্টে ট্রাই করি দেখি। তাহলে 6-এর আমরা গুণনীয়ক বের করব, 8-এরও গুণনীয়ক বের করব, তারপরে গরিষ্ঠ সাধারণ যে গুণনীয়কটা হবে সেটাই হচ্ছে নির্ণয় গসাগু 6 এবং 8-এর, তাই না? তাহলে এখানে 6-এর গুণনীয়কগুলো আমরা বের করব কি 1 দ্বারা কি ভাগ যায় কিনা চেক বলবো, একে কোশ্চেন করবো যে 1 দ্বারা ভাগ যাও কিনা তুমি কি 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য? হ্যাঁ 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য। যদি হ্যাঁ হয় তাহলে আমি এটার অ্যান্সার লিখবো। যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দুগুণে 6, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায়। তাহলে কিন্তু গুণনীয়ক কিন্তু লিমিটেড আর গুণিতক কিন্তু আনলিমিটেড ছিল, তাই না? তাহলে এখানে 8 দ্বারা ভাগ যায় কিনা, তাহলে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায় না, 4 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য যায় কিনা আমরা চেক করতেছি, তাই না? তারপর 5 দ্বারা ভাগ যায় কিনা, যায় না, 5, 6, 7, 8 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা দেখতেছি যে গরিষ্ঠ মানে বড়, তাই না? তাহলে বড়টা কোনটা? এটা সবচেয়ে বড় এবং কমন, সাধারণ, তাই না? বড় এদের মধ্যে থেকে দেখি 1, 2, 3 তো সবার মধ্যে নাই, 6ও নাই, তাহলে এইটা আছে। তার মানে সবচেয়ে ছোটো, তাহলে আমরা বলতে পারি সবচেয়ে কি বড়, এখানে ছোট ছিল 1, তাই না? গরিষ্ঠ সবচেয়ে বড় হচ্ছে, সবচেয়ে কমন বড় গুণিতকটা হচ্ছে 2। তাহলে এই 2 কি আলটিমেটলি এই 2 দ্বারা এই দুইটাকেই ভাগ যায়। আগে ছিল যে লসাগু পেলাম যে সংখ্যাটা ওইটাকে এই 2টা দ্বারা ভাগ যেত, এখন কি হবে গসাগু এইটা দ্বারা এই 2টাকে ভাগ যাবে, উল্টাটা। হ্যাঁ, তাহলে আমরা অলরেডি গসাগু পেয়ে গেলাম। তাহলে গসাগুর ক্ষেত্রে যদি এরকম একটা সংখ্যা থাকে, কিউ থাকে এক্স কিউব x⁴ যদি থাকে, এটার যদি গসাগু বের করতে বলে গসাগু, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কি করব, সবচেয়ে ছোটো যে পাওয়ারেরটা সেইটা নিব। সবচেয়ে ছোটো পাওয়ার কে, এখানে 1, এখানে 3, এখানে 4, সবচেয়ে ছোটো পাওয়ারেরটা হচ্ছে x⁴। তাহলে এক্স যদি নেই তাহলে এক্স দ্বারা এই সবাইকে ভাগ নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এইভাবে আমরা গসাগু বের করতে পারবো। আগের বেলায় লসাগুর বেলায় কী করতাম, সবচেয়ে বড় পাওয়ারেরটা নিতাম, এখন সবচেয়ে ছোটো পাওয়ারের যেটা সেটা আমরা নেব হচ্ছে গসাগুর বেলায়। হ্যাঁ, গসাগু, আর এটা ছিল x³ আর x⁴ এর গসাগু। তাহলে আমরা বলতে পারি যে x, তাই না? এখানে x। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অথবা কোনো কিছু মানে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আশা করি শীঘ্রই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।